ছাদটা বেশ পরিচিত। গতকাল বিকেলটা এই ছাদেই কেটেছিল। আমার ছাদ, আমার আকাশ, আমার বিকেল, সবই আমার। কিন্তু আজকাল কেমন যেন সবকিছু ঘুড়ি হয়ে উড়ে যাচ্ছে। কোথায় তা জানি না। ওই যে নীল ঘুড়িটা দেখা যাচ্ছে, ওটা আমার সবচেয়ে পছন্দের। 3 বার আমার ছাদে এসে পড়েছিল, আমি ফেরত দিয়েছি, কারণ ঘুড়ি আকাশেই মানায়। আজকাল আমার ঘরের ভেতরটাই বেশি ভালো লাগে। ভালো লাগে বলতে ভালো লাগাতে হয়। ঘরের ভেতরের আদিম ভালো লাগা আমাকেই খুঁজে নিতে হয়। গতকাল সকাল থেকে অনেক সুস্থ আর হাসি খুশি ছিলাম। সারাদিন পুরো ঘরে লাফিয়ে বেরিয়েছি। আম্মু বারবার বলছিল, এই তো সুস্থ হয়ে গেছিস, জলদি সুস্থ হয়ে যা মা, আর ভালো লাগে না। আম্মু হয়তো বুঝতে পারেনি। সত্যি বলতে আমিও তখন টের পাইনি যে প্রদীপ নিভে যাবার আগে শেষ একবার দপ করে জ্বলে ওঠে। আমার সুস্থ হওয়াটা তেমনই একটা ব্যাপার ছিল। হাসপাতাল থেকে ইঞ্জেকশন দেবার লোক এসে গেছে। প্রতিদিনের মতো আজ আর আমার ভয় বা বিরক্তি লাগছে না। এই তো আর 2-1 দিন, তারপর এই ঝামেলা শেষ। আর ইঞ্জেকশন নেওয়ার অভ্যেসটাও এতদিনে হয়ে গেছে। ইঞ্জেকশন নেবার সময় অন্যমনস্ক হয়ে থাকি, যাতে ব্যথা কম লাগে। এই ব্যথা তো শুধু চামড়া ছিদ্র করে শিরায় সুই ঢুকানোর ব্যথা না। ঢোকানোর পর যখন তরল ওষুধ শিরার ভিতর দিয়ে বইতে থাকে, ওই সময়টুকু বিস্ফারিত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে শুয়ে থাকি। শরীরটা কেমন পক্ষাঘাতগ্রস্তের মতো লাগে। আজও হয়তো আম্মু ভয় পাচ্ছে। আম্মুর দিকে না তাকিয়েও আমি তা বুঝতে পারছি। আম্মু যখন আমার মাথায় হাত রাখলো, তখন আমার চোখ ফেটে কান্না আসছিল। যখন পরিবারের কেউ সঙ্গ দিতে বা সহানুভূতি জানাতে মাথায় হাত রাখে, তখন শান্তির চেয়ে ভয় লাগে বেশি। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হওয়ার মাঝে কেমন যেন একটা চাপা কষ্ট আছে। ডাক্তারের দেওয়া 4 মাস সময় প্রায় শেষের দিকেই। গত কয়েকদিন বিছানায় শুয়ে থেকে খেয়াল করেছি, 3 মাস যাবৎ এই বন্দি ঘরে আটকা পড়ে আছি। যখন সুস্থ ছিলাম তখন প্রতিদিন বিকেলে ভাইকে নিয়ে সাইকেলে চড়ে বসতাম। অনেক দিন হলো ভালোবাসার মানুষটার সাথে ঘোরাঘুরি আর জম্পেশ ফুচকা খাওয়া হয় না। সেদিন আম্মুকে বললাম, আচ্ছা মাহিনকে নিয়ে আগের মতো কোথাও যাও না কেন? আম্মু বলল, আরে পাগলি, তুই সুস্থ হও আগে, তোকে রেখে কেমনে যাই? আসলে কেন বাইরে যাওয়া হচ্ছে না সেটা আম্মু না বললেও আমি বুঝতে পেরেছিলাম। আমি বরং বৃষ্টি নিয়ে ভাবি। আচ্ছা, আজ কেন বৃষ্টি হচ্ছে না? বাইরে বৃষ্টি, ঠান্ডা বাতাস বইছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এসব দেখতে খুব ভাল লাগে, অসম্ভব ভালো লাগে। তবে এবার কবিতা লিখেছি বেশ। আমার লেখা বৃষ্টির কবিতাগুলো দেখে মানুষ ভাবে আমি বোধহয় বৃষ্টির সময় কবিতা লিখি। কিন্তু আসলে বৃষ্টির সময় আমি বৃষ্টি দেখি, কবিতা লিখি পরে। বৃষ্টি দেখতে দেখতে মাঝে মাঝে বৃষ্টি এঁকে ফেলি।
বৃষ্টি আঁকার মাঝেও ভালো লাগা আছে। আজকে বৃষ্টি হচ্ছে না, আমার ভালো লাগাগুলো এই কাগজগুলোতেই বন্দি হয়ে আছে। কতদিন হলো সিলেটে ঘুরতে যাই না, কিংবা কক্সবাজার, ফেনীর নানু বাড়ি, দাদু বাড়ি। আম্মু বলেছে সুস্থ হলেই ঘুরতে যাওয়া হবে। সুস্থ হচ্ছি না কেন আমি? নানু বাড়ির পুকুর পাড়ে বসে করার মতো অনেক গল্প জমে গেছে যে, দাদু বাড়ির পাশের হাই স্কুলে বিশাল মাঠে বসে দেখার মতো অনেকগুলো পূর্ণিমা পেরিয়ে গেছে যে, জীবনটা কি আসলেই ছোট অনেক? এই তো আমরা, আমাদের মধ্যে ছিল কিছু মিষ্টি ঝগড়া। আমাদের ঝগড়ার সাক্ষী ছিল রাস্তার ধুলো আর রিক্সাওয়ালা চাচারা। ঝগড়ার শেষটা হতো কিছু সামান্য গিফট নিয়ে। এই ছোটখাটো গিফটগুলো থাকতো আমার বিশাল মন জুড়ে। আম্মুকে ডাক দেব নাকি না? থাক, এটুকুর জন্য ডাকাডাকি ঠিক হবে না। সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকলে চলবে আম্মুর? এখন কি মনে হচ্ছে বুক ধড়ফড়টা আরো বেড়ে গেছে? ও, দুই হাতে আর কাঁধে অসম্ভব ব্যথা। জোরে শ্বাস নিতে গেলেই জোরে ব্যথা লাগছে। আচ্ছা, আমি কি মারা যাচ্ছি? জানলার বাইরে যেমন অন্ধকার, আজরাইল আলাইহিস সালাম সেখানে এসে দাঁড়ালে আমি তো তাকে দেখতেই পাবো না। হঠাৎ আমার ব্যথা, অস্বস্তি সব থেমে গেল। শান্তি। যাক, ঠিক হয়ে গেছে। ঘুম আসছে খুব। না, ঘুম তো আসছে না। তাহলে কি? চোখের পাতা ভারী হয়ে গেছে, সব যেন কেমন ঝাপসা দেখছি। আমার মনে হচ্ছে আমি আসলে মারা যাচ্ছি। কিন্তু কি আশ্চর্য, আমার এখন আর ভয় লাগছে না। মনে হচ্ছে 3.5 মাসের কঠিন শাস্তি শেষ হলো। আম্মু, আব্বু আর ভাইকে শেষ একবার দেখতে পারলে ভালো হতো। কাউকে কি ডাকবো? থাক, ডাকার দরকার নেই। মৃত্যু দৃশ্য খুব কষ্টের। সৃষ্টিকর্তার কাছে ফিরে যাচ্ছি। আম্মুকে বলা হলো না যে আম্মু, তোমার সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। তোমার কোলে মাথাটা রেখে আরেকবার শুতে চেয়েছিলাম। ভালোবাসার মানুষটাকে জানানো হলো না যে
শেষবারের মতো একবার তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। ছোট ভাইটাকে আমার ডায়েরিটা পড়ার অনুমতিটাও দিয়ে আসা হলো না। আমি তো বেঁচেই আছি। মারা যাওয়া অনেক কঠিন, সব সত্যের ওপরে মৃত্যুটাই আসলে পরম